জোরে জোরে নিঃশ্বাস নিন। যখন জোরে জোরে নিঃশ্বাস নেওয়া ডাক্তারবাবু দর্শন হাতে কিছু জায়গায় ব্যথা করছে? আসি স্যার। হ্যাঁ এসো সিস্টার। স্যার স্যার হ্যাঁ বল। আপনাকে জিজ্ঞাসা ডাকছেন, বলছেন খুব আর্জেন্ট। জিকে স্যার এখন ডাকছে? ঠিক আছে তুমি এসো, আমি দেখছি। ঠিক আছে। May I come in, sir? আরে এসো এসো, আরে তোমার জন্যই তো অপেক্ষা করে বসে আছি। না আসলে পেশেন্টরা স্যার অপেক্ষা করছে। আরে বসুন তো মশাই, ওরা তো আসে নিজেদের জন্য। যখন রোগ সেরে যাবে আপনার কথা কজন মনে রাখবে বলেন তো? তবু মানুষের সেবা করাটাই আমাদের ধর্ম। মানুষ কি করলো না করলো সেটা ভেবে তো আমরা আমাদের কাজকে অবহেলা করতে পারি না। অভি, নতুন এসেছো তাই মুখ দিয়ে এত জনসেবা লোক সেবার কথা বলছো? আমি ছোটবেলায় আমার মাকে বিনা চিকিৎসায় মরতে দিয়েছি। আমি চাই না আমার মতো অন্য কেউ এই পরিস্থিতির শিকার হোক। তুমি কি মনে করো তুমি একাই এই সবাইকে বাঁচাবে? একটা চেষ্টা তো করে দেখতে পারি। আচ্ছা ঠিক আছে, করো করো। এই আপনাদের আর্জেন্ট দরকার। আসতে কবির বাবু। সরি স্যার, আমি আসছি। ব্যাটাকে ভাগ্যে আনা সহজ হবে না। আরে মশাই, সোজা আঙুলে যদি ঘি না ওঠে আঙুলটা বাঁকাতে দোষ কোথায়? একদম ঠিক বলেছেন স্যার। তুই নিজে পা করলে না করে চলে আসবে। কি যে বলছো তোর? আরে বাবা, আরে অনেক সময় হয়ে গেল, তোমরা কি যাবে না চেম্বারে? না, ওই অভিরূপের কথা শুনে জনসেবায় যোগ হবে। আরে কি যে বলে, ঠিক আছে চল 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 চল। সিস্টার, সিস্টার, হ্যাঁ রাখছেন স্যার। কাজ কত দূর? এই প্রায় হয়ে গেল স্যার। ঠিক আছে, তা আমাদের ওই নতুন ধর্মপুত্র ডাক্তারবাবুটি কোথায়? দেখুন জনসেবা করে বেড়াচ্ছে। ঠিক বলেছেন, কাজের থেকে বেশি ভুলই মারে সারা। তা বিষয়টাও টের পায়নি তো? না না স্যার, উনি কিছু জানতে পারবেন না। যেন জানতেও না পারে। যদি জানে তাহলে সবার আগে অসুবিধাটা আপনারই হবে। না না স্যার, উনি কিছু জানতে পারবেন না। দয়া করে আমার প্রমোশনটা আটকাবেন না স্যার। আমার বাবা খুব অসুস্থ, আমার প্রমোশনটা অনেক দরকার। যা বলবেন আমি সব করব স্যার। কি? যা বলবো তাই করবে? তা ডিউটি আওয়ার শেষে আমার কেবিনে একটু এসো। আরে দাঁড়াও, যাচ্ছে কোথায়? ডুপ্লিকেট ওষুধগুলো প্যাক হলো কিনা সেই খবরটা এসে দিয়ে যাও। কেউ যেন জানতেও না পারে। ডাক্তারবাবু ওষুধ তো খেয়েই চলেছে, কিন্তু দিনকে দিন রোগ কমার জায়গায় বেড়ে চলেছে। বুঝতে পারছি, আমি ওষুধ চেঞ্জ করে দিচ্ছি, আপনি এটা কিনে নেবেন। আশা করি রোগ সেরে যাবে। আসুন। নেক্সট সিস্টার। আমি ডাকছেন স্যার? হ্যাঁ আচ্ছা, তুমি তো অনেকদিন ধরে এখানে চাকরি করছো তাই তো? তো একটা কথা বলতে পারো, সরকারি ওষুধগুলোতে রোগ সেরছে না কেন? স্যার আপনি তো নতুন, দেখুন হতে পারে কোথাও ভুল হয়েছে। তুমি কি বলতে চাইছো? আমি ঘাস খেয়ে এখানে এসেছি? আমি কি জানি না কোন ওষুধের কি কাজ? সরি স্যার, আমি ঠিক এভাবে বলতে চাইনি। তাহলে কোথাও কি কোনো গন্ডগোল? গন্ডগোল? স্যার এই হসপিটালে দিনে রাতে পরিষেবা পুরো আলাদা। কিছুদিন যা ঠিক বুঝতে পারবেন। মানে কি বলতে চাইছো, একটু খুলে বলবে? সরি স্যার, আমি এর থেকে আগে আর কিছু বলতে পারবো না। আমি আসি স্যার।
তাহলে এটাই আপনাদের আসল রূপ? হ্যালো, হ্যাঁ হ্যাঁ স্যার, বুঝতে পেরেছি। হ্যাঁ, না না স্যার, সাধারণ। হ্যাঁ স্যার, না না, আপনার চিন্তা করতে হবে না স্যার, আমি বিষয়টা দেখে নিচ্ছি। হ্যাঁ, আরে আমি বলছি তো, বিশ্বাস করুন, ভরসা রাখুন স্যার, কোনো বিষয় হবে না। না না না, ঠিক আছে। হ্যাঁ ঠিক। হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার, হ্যাঁ রাখছি। আর কোন ছিল? উপরবেলা, বুঝতে পারছিস না, শালাটা উপর মহলে পর্যন্ত চলে গেছে। না, ওর একটা কিছু ব্যবস্থা করতেই হবে, ও ব্যবস্থা না করলে হবে না। এই যে মিস্টার ধর্মপুত্র ডাক্তার, আপনার এত বড় সাহস হলো কি করে যে আপনি আমাদের নামে কমপ্লেন করেন? সাহসের কি দেখলেন? এটা তো সবে শুরু। আপনি যদি এই 2 নম্বরই কাজগুলো বন্ধ করে না করেন না, কি করবি? হ্যাঁ কি করবি? আমি না আরো উপর মহলে যেতে বাধ্য হব। এই উপর মহলে যেতে গিয়ে একেবারে উপরে না চলে যাবে, একটু সাবধান হও। আমি না আপনাদের ভয় পাই না। তুই এভাবে মানবি না, না? হ্যাঁ, চলো। নমস্কার স্যার, আমি মাই টিভি থেকে ঝুমা সাহা। আপনার সাথে একটু কথা বলা যাবে কি স্যার? হ্যাঁ, কি বিষয় বলুন। আসতে স্যার। হ্যাঁ বলুন। আপনার অ্যাক্সিডেন্টটা নাকি সাধারণ নয়, মানে আপনাকে নাকি মেরে ফেলার চেষ্টা করা হয়েছে। কিন্তু আপনি? আমরা কিভাবে জানলাম তাই তো স্যার, এটাই আমাদের প্রফেশন। তবে ব্যাপারটা কি একটু খুলে বলা যাবে? লড়াইটা আমার, আমি কারোর হেল্প চাই না। স্যার একটা সুযোগ দিন। সরি। আপনি ভুল করছেন স্যার, এভাবে লড়াই করলে আপনিও বেশি দিন টিকে থাকতে পারবেন না, এটা আপনি খুব ভালো করেই জানেন। তবুও স্যার আমাদের পুরো ব্যাপারটা খুলে বলুন, আমরা অপরাধীদের মুখোশ খুলবই। প্লিজ স্যার, প্লিজ। ওকে ঠিক আছে, তবে শুনুন। তো আপনি পুলিশের কাছে কোনো হেল্প চাননি? পুলিশের কাছে হেল্প চেয়েও কোনো লাভ হয়নি, তাই জন্য এই লড়াইটা আমি নিজের মতো করে লড়তে চাই। আজকে কি তাহলে হবে না? আরে দাঁড়াও, আরে জিনিসটা তৈরি হতে দাও না আগে, আপাতত এটা দিয়েই কাজ চালাও। ঠিক আছে স্যার। স্যার আচ্ছা, ওই রিমোটটা দাও তো। ঠিক আছে স্যার। প্রতিদিনের মতো গরম গরম খবর নিয়ে আজও আমি আপনাদের সামনে হাজির। আজকের বিশেষ খবর পিএনবি মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটালের মেডিসিন করাপশন, যেটি ওখানকার ডক্টর শ্রী অভিরূপ ব্যানার্জির সহযোগিতায় সবার সামনে আসে। ওখানকার সিনিয়র ডক্টর JK পান্ডিয়ান, রাহুল রয় ও রাঘব ঘোষের মতো ব্যক্তিরা যারা এই বাজে কাজের সঙ্গে নিযুক্ত আছেন বলে মনে করা হয়।
স্যার প্রথমে অভিরূপ, তারপর মিডিয়াও আমাদের পেছনে লেগে গেল। দাঁড়া, স্যার কি হচ্ছে এগুলো? ছেড়ে দাও, চুপচাপ থাকো। হ্যালো, হ্যাঁ স্যার, স্যার কিছু করুন। হ্যাঁ, এখন তো মিডিয়াও পিছনে। স্যার আপনি না, আপনি কি বলছেন স্যার? কিছুই করতে পারবে না স্যার? আচ্ছা, যখন সবার স্বার্থ ফুরিয়ে যায় তখন সব ছেড়ে চলে যায়। কেউ শয়তানদের দুনিয়া। হ্যাঁ স্যার কি হবে এখন স্যার? ফোন এসছে স্যার। আবার কি? তুমি জানো না যে আমি বাড়ির বাইরে যখন তখন ফোন করবে না? আমি যেখানেই থাকি, তোমার দরকার কি আছে? হ্যাঁ, না, হ্যাঁ বাবু, হ্যাঁ বাবু কি হয়েছে? হ্যাঁ হসপিটাল, হ্যাঁ যে কোনো নার্সিংহোমে নিয়ে যাও। কোথায় নিয়ে গেছো? কোথায়? ওখানে কে নিয়ে যেতে বলেছে তোমাকে? আমি তো তোমাকে বারণ করেছিলাম যে কোনো ক্ষেত্রে আমার। হ্যাঁ দাঁড়াও, আমি আসছি। হ্যাঁ আসছি। স্যার স্যার কোথায় আছেন স্যার? স্যার তোর তো সব গেছে। তোর পাপের জন্য তোর নিজের ছেলে চলে গেল, তোর ভুল কাজের জন্য তোর সম্মানও গেছে। এখন তুই কি করবি? কে? পুলিশ, না তাড়াতাড়ি দরজাটা খুলুন। না না না, পুলিশের কাছে ধরা দেওয়া যাবে না। জিকে পান্ডিয়া, you are finished. Finished you are.